হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দীর্ঘ 20 দিন পর প্রিন্স মামুন অর্থাৎ লায়লার মামুন মাল হলো তাদের, এটা পদবী বলতে পারেন, আবার বংশের নাম বলতে পারেন। আসলে তার নাম হলো আল মামুন মাল। তো দীর্ঘ 20 দিন পর জেলখানা থেকে বের হলো। সে সকলের সামনে বক্তব্য করছে যে জেলে কাটাতে তার কোনো সমস্যা হয়নি। সে ঈদ কাটছে, ঈদে 3টা কাটাইছে জেলে থেকে ভালোই কাটছে। তার ভিতরে তার মাকে অনেক মিস করছে, কারণ জন্মের পর থেকে মাকে ছাড়া সে ঈদ কাটায়নি। তো এই প্রথম সে জেলে বসে ঈদ কাটালো। তারপর তার মনে কোনো কষ্ট ছিল না। যখন মনে পড়তেছিল তখন একটু কান্না করছে, চোখে তো এমনিতে পানি চলে আসে। এটা তো স্বাভাবিক যে মাকে ছাড়া, যাই হোক মাকে ছাড়া সে জেলখানাতে কাটাচ্ছে, ঈদ কাটাচ্ছে। এটা হতে পারে, যে কারোর হতে পারে। তো সে যখন জেলখানা থেকে বের হবে লায়লা জানতে পারছে, জনগণ তো জানেই। তো লায়লা এসে অনেকক্ষণ অপেক্ষা করছে মামুনের জন্য, যেহেতু মামুনকে সে অনেক ভালোবাসে। যাই হোক, তারা তো দীর্ঘ কয়েকটা বছর একসাথে ছিল, একসাথে একই রুমে একই ঘরে কাটিয়েছে। ভালো হোক মন্দ হোক যেটাই হোক, তো একসাথে কাটানোর পর সে একটা পর্যায়ে এসে তাকে এই পরিস্থিতি পড়তে হয়েছে। তো মামুন যখন জেল থেকে বের হবে, লায়লা এসে তার জন্য অপেক্ষা করছে। তারপর যে কোনো কারণে লায়লা ওখান থেকে চলে যায়। কিন্তু মামুন যখন জেল থেকে বেরিয়ে আসার সাথে সাথে তার মাকে জড়িয়ে ধরছে। মা তো কান্নায় ভেঙে পড়লো। আমরা এগুলো দেখছি। তো তারপর সবাই জানতে চাইলো যে জেলে থাকতে তার কেমন অনুভূতি হয়েছে, কোনো অসুবিধা হয়েছে কিনা, তার কষ্ট হয়েছে কিনা। সে হাসি মুখে বলে দিছে যে তার কোনো অসুবিধা হয়নি, কিন্তু মায়ের জন্য মন খারাপ ছিল, এগুলোই বলছে। তারপর তার মা যখন তাকে গাড়িতে করে তার দেশের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলছে, রাস্তার মাঝখানে থামিয়ে তাকে দুধ দিয়ে গোসল করানো হয়েছে। যে আগের কালের মুরব্বীরা তো এটাই মানতো যে তার ছেলে বা অর্থাৎ মেয়ে যেই হোক, তার কোনো যেন বিপদ আপদ না আসতে পারে। পরবর্তীতে সে অনেক বড় একটা বিপদ থেকে মুক্তি পাইছে। দীর্ঘ 20 দিন পর সে জেল থেকে বের হলো। তো মিডিয়া প্রেসের সামনে, সবার সামনে তাকে দুধ দিয়ে গোসল করানো হয় এবং মামুনের কাছে জিজ্ঞেস করা হয় সে কি আর লায়লার কাছে ফিরে যাবে কিনা। কিন্তু মামুন বলতে থাকে এই কথাটা সে এখন বলতে চায় না, আর বেশি কিছু বলতে চায় না, সবাইকে কৃতজ্ঞ জানাতে চায়। অনেক কথাই বলল। তো এর পরবর্তীতে দেখা যাবে মামুন কতটা পরিবর্তন হয়েছে, সে কি আবার লায়লার কাছে ফিরে যাবে কিনা। এই পর্যন্ত আমরা দেখতে পারছি। তারপরও যখন দুধ দিয়ে গোসল করানো হলো, সোনার উপর পানি দিয়ে গোসল করাইছে। তো মামুন আবার হেসে হেসে সবার কাছে বলল যে আমার মা অনেক সহজ সরল, আমি সহজ সরল পরিবারের একজন সন্তান, আপনারা কিছু মনে করবেন না। আসলে এগুলো মনে করার কিছু না, যে আগেরকালের বলতে মুরব্বীরা তো এগুলো মানে, এগুলো তো বেশি রকম মানে যে কোনো বিপদ থেকে রক্ষা করার জন্য এগুলো করতো, যে দুধ পানি দিয়ে গোসল করানো হতো যেন তার বিপদ কেটে যায়। তিনি হয়তো সেইটা ভেবে তার সন্তানের মঙ্গল কামনা করে এটাই করছে। তো পরবর্তীতে আবার এরপর দেখা যাবে মামুন যখন বাড়িতে চলে যাবে, আস্তে আস্তে করে বোঝা যাবে যখন মিডিয়া প্রেস হবে তার মনে কি আছে কি না। সে কি লায়লার প্রতি আসক্ত নাকি আদৌ বিরক্ত, আবার লায়লার সাথে যাবে কিনা, আবার তার সাথে সংসার করবে কিনা। আমরা জানতে পারছিলাম যে মামুন আর লায়লার বিয়ে হয়নি। তারপর আবার জানতে পারলাম যে তাদের বিয়ে হয়েছে। তারা একই একই ছাদে, একই রুমে, একই বেডে ঘুমাইছে। তো এক এক সময় এক একটা গুঞ্জন শোনা গেছে, এবং মামুন তো বলেই গেছে যে সে বিয়ে করেনি, সে এখনো সিঙ্গেল, তার বয়স 20 বছর মাত্র, সে এখন বিয়ে করতে চায় না, আর সে লায়লার থেকে দূরে সরে থাকতে চায়।
কারণ তার ক্যারিয়ারটা অনেক দূর চলে গেছে। সে রাস্তাঘাটে চলাফেরা করতে লাগলে সবাই বলে যে বুড়ো বেটির জামাই। এগুলো তো আসলে কেউ মাইনে নিতে পারে না। তার বয়সটা এখনো অনেক কম। তো সে সবকিছু দেখে বিবেচনা করে একটা পর্যায়ে চলে গেছে। এখন সে চায় না যে লায়লার সাথে থাকতে। ভালো হোক মন্দ হোক অনেকটা হয়েছে, সে লায়লার জন্য একটু হইলেও উঠতে পারছে। কিন্তু মামুন লায়লা লায়লা অনেক আজে বাজে কথা বলছে, অনেক কিছু বলছে। মামুনের 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 বিরুদ্ধে অনেক কথা বলছে, কিন্তু মামুন তার বিরুদ্ধে তেমন বাজে কথা বলেনি। যখন দেখলো তার দেয়ালে পিঠ ঠেকে গেছে তখন নাকি সে কথা বলা শুরু করলো। লায়লার বিরুদ্ধে অনেক কিছু দেখালো, অনেক প্রমাণ করলো। তো মামুন তো এখন বাসায় চলে গেছে। দেখা যাক এর পরবর্তীতে কি নাটক আসতে চলেছে। আর সিনেমা হলে না হলে ফেসবুকের পর্দায় আমরা দেখতে পাবো এরপর কি আসতে চলেছে, কোন নাটক বা কোন সিনেমা আসতে চলেছে। তো যখন যেহেতু সে জেল থেকে বেরিয়ে গেছে, আপনারা অপেক্ষা করুন, একটার পর একটা দেখতে পাবেন। ভালো হোক মন্দ হোক, বিনোদন হোক বা বেদনা হোক, কিছু না কিছু জানতে পারবেন, দেখতে পারবেন। এক এক করে মুখোশ খুলে যাবে। পর্দার আড়াল থেকে সবকিছু বেরিয়ে আসবে।